এক মাস আগে স্কুলে ছুটি, পাহাড়ের স্কুলগুলিতে মূলত ছুটি। এক মাস আগে অর্থাৎ জুনে ছুটি দেওয়ার কথা ছিল, কিন্তু মেতেই ছুটির ঘোষণা করে দেওয়া হলো। কারণ এই যুদ্ধকালীন পরিস্থিতি এবং সেই জায়গা থেকেই পাহাড়ের স্কুলগুলিতে মূলত এক মাস আগেই ছুটি ঘোষণা। চ্যাংরাবান্ধা হয়ে বাড়ি ফিরছেন বাংলাদেশি পড়ুয়ারা, বাড়ি ফিরছেন বাংলাদেশ থেকে আসা পড়ুয়ারা। আরো ডিটেল জানাবে আমার সঙ্গে রয়েছে রকি। রকি, ভারত পাক যুদ্ধের আবহে ছুটি হলো, স্কুলগুলিতে ছুটি দিয়ে দেওয়া হলো, এক মাস আগেই সেই ছুটি ঘোষণা করা হলো। কি ছবি ধরা পড়ছে, কি বলছেন, এবং চ্যাংরাবান্ধা হয়েই বাড়িতে ফিরছেন বাংলাদেশি পড়ুয়ারাও? একদম তুমি যেমনটা বললে, ভারত পাক যুদ্ধের আবহ তৈরি হওয়ার এক মাস আগেই কিন্তু এই যুদ্ধ যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তার জন্য এক মাস আগেই স্কুলগুলি ছুটি দেওয়া হয়েছে। যে সকল পাহাড়ি এলাকায় ইংলিশ মাধ্যম স্কুলগুলি রয়েছে ভারতবর্ষে, সেখানে কিন্তু বাংলাদেশের বহু পড়ুয়া এখানে আসেন তারা পড়াশোনা করতে। যদিও যে সকল ছাত্ররা ফিরে যাচ্ছেন বাংলাদেশে, তাদের মুখ থেকে শোনা গিয়েছে স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে যে বর্তমান পরিস্থিতির সৃষ্টি হয়েছে, সেই কারণে এক মাস আগেই এই স্কুলগুলি ছুটি দেওয়া হয়েছে। এবং শুধুমাত্র যে পড়ুয়ারাই যাচ্ছেন এমনটা নয়, তার বাংলাদেশ থেকে তাদের অভিভাবকরাও চলে এসেছেন তাদেরকে নেওয়ার জন্য। তাদের মুখে কিন্তু একটা চিন্তার ভাগ রয়েছে, কারণ যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তারা ফিরে যাচ্ছেন, তাদের গলায় একটা। ধন্যবাদ রকি। বাড়ি কোথায়? বাড়ি বাংলাদেশ। বাংলাদেশ কোথায়? ঢাকা। কোথায় পড়াশোনা করতে? সেন্ট অ্যান্থনি। চলে যাচ্ছ বাংলাদেশ? হ্যাঁ। কি কারণে? স্কুল ছুটি দিছে। তোমাদের অ্যাকচুয়ালি ছুটি কোন মাসে দেয়? ছুটি জুনে দেয়। এবার আগেই দিয়ে দিল। স্কুল থেকে বলেনি কি কারণে ছুটিটা দিচ্ছে? হ্যাঁ বলছে। কি কারণে? ওই যুদ্ধের জন্য। ফ্যামিলির কেউ কি এসেছে আপনার বাংলাদেশ থেকে পড়তে? ভাগ্নি। কেন চলে যাচ্ছে? ওদের স্কুল জুনে ছুটি দেওয়ার কথা, কিন্তু এই যুদ্ধকালীন পরিস্থিতির জন্য এক মাস আগে ছুটি দিয়ে দিল, এই কারণে চলে যাচ্ছে। কোথা থেকে এসেছেন? আমি বাংলাদেশ থেকে এসেছি। কি কারণে আসা? আমি এসেছি, আমার মেয়ে ওই সেন্ট অগাস্টিন স্কুলে পড়ালেখা করে। জুন মাসে তো ওদের বন্ধ দেওয়ার কথা, আগে বন্ধ দিল। আগে দিয়ে দিয়েছে যে এই যে ভারত পাকিস্তান যুদ্ধ লাগছে সেজন্য দিয়ে দিছে। আমরা তো আতঙ্কে আছি এখন, বাচ্চারা কোনো রকম বাংলাদেশে চলে গেলে মানে আমাদের কাছে থাকলে ওটা আমাদের মানে নিশ্চিত।